Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 6th সেমে পড়ছো, যাদের GE2 ইংলিশ আছে, আজকের ক্লাসটি তাদের জন্য। আমি 5th সেমের পর থেকেই ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করেছিলাম। তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও, কোনো টিউশন নেওয়া লাগবে না, আমি তোমাদেরকে রেডি করে দেব। কিন্তু তোমরা কেউই কানেক্টেড হওনি, খুব কম, দু একজন ছাড়া। সেজন্য আমি ডিমোটিভেট হয়ে যাই এবং আর কিন্তু কোনো ক্লাস আমি দিই না। দেখো যে অনেক দিন আগেই কিন্তু ক্লাসগুলি দেওয়া ছিল, তারপরে আর কোনো ক্লাস নেই, কারণ তোমরা কোনো কানেকশান রাখোনি। সেই জন্যই নোটসপত্র কমপ্লিট হলো না, এজন্য কিন্তু আমার দায় নেই। এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, বারবার করে রিকোয়েস্ট করছো বলে আজকে আমি এই নোটটি রেডি করলাম। আর তোমরা জানো যে মার্কেটে কিন্তু কোনো বুকস GE2 ইংলিশের উপরে অ্যাভেলেবল নয়, যে সেটি নিয়ে আসলাম আর সেটি দেখলাম, পড়লাম, নোটস বানালাম। এত বিষয়টি কিন্তু সহজ নয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে তোমাদের এক্সাম ভালো হোক। যে 4টি ভিডিও দেওয়া আছে সেগুলি তোমরা বারবার করে দেখো, এবং আজকের নোটসটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এটি পড়ে গেলে কিন্তু একটি কোশ্চেন তোমরা লিখতে পারছো, এবং আগের যে কোশ্চেন দুটি দেওয়া আছে সে দুটি পড়লেও কিন্তু 2টি কোশ্চেন লিখতে পারছো। তার মানে 3টি 15 মার্কসের কোশ্চেনই কিন্তু তোমরা লিখে আসতে পারছো। তাহলে দেখো, ডিসকাস এনি 4 বেসিক হিউম্যান রাইটস এসেনশিয়াল ফর সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড বেটার স্ট্যান্ডার্ড লাইফ। এটি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এবার হিউম্যান রাইটসের উপর কিন্তু একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে আমাদের, তারপর আমরা 4টি বেসিক হিউম্যান রাইটস লিখব। হিউম্যান রাইটস আর এ সেট অফ rights which every human is entitled to. এই হিউম্যান রাইটস মানব অধিকার এমন একটি অধিকার যেটি সকলেরই থাকা দরকার, সকলেই সেই সুবিধাটা তাদের পাওয়া দরকার। এভরি হিউম্যান বিইং ইজ ইনহেরিটেড উইথ দিস রাইটস। প্রত্যেকেরই কিন্তু এটি ইনহেরিটেড মানে জন্মগত একটি অধিকার। নো ম্যাটার হোয়াট কাস্ট, ক্রিড, জেন্ডার অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস দে বিলং টু। তাদের জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, এই হিউম্যান রাইটস কিন্তু সবার জন্য সমান হওয়া দরকার এবং সবার জন্যই কিন্তু সমান। হিউম্যান রাইটস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মেকিং শিওর অল হিউম্যানস গেট ট্রিটেড ইকুয়ালি। এই হিউম্যান রাইটসের গুরুত্বটা কি? এখানে কিন্তু প্রত্যেকটি মানুষকেই সমানভাবে, ইকুয়ালি মানে সমানভাবেই ট্রিট করা হয়। দে আর ইন ফ্যাক্ট এসেনশিয়াল ফর এ গুড স্ট্যান্ডার্ড লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। একটা ভালো স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য কিন্তু এই হিউম্যান রাইটসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেয়ার আর 4 essential human rights that are crucial for social progress and better standard life. 4টি গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস আছে যেটি সমাজের অগ্রগতি এবং স্ট্যান্ডার্ড লাইফের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি কি দেখে নেব। একদম সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। রাইট টু ইকুয়ালিটি মানে কি? সকলের সমান অধিকার। আর অ্যান্ড নন ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে ভেদভাব করা, বিভেদ করা, কিন্তু কোনো রকম বিভেদ হবে না, সকলের জন্য সমান। যে মন্ত্রী তার জন্য যে আইন, যে সাধারণ মানুষ তার জন্য কিন্তু আইনটি সমান। এটি কিন্তু আমাদের সংবিধানে বলা হয়েছে। ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন আর এসেনশিয়াল ফর ক্রিয়েটিং এ জাস্ট অ্যান্ড ফেয়ার সোসাইটি। এটা লেখা ভালো হবে, SOCIES
OCIETY. Equality and non-discrimination are essential for creating a just and fair society where individuals are treated with dignity and respect, যেখানে এই ইকুয়ালিটি এবং নন ডিসক্রিমিনেশন গুরুত্বপূর্ণ কিসের জন্য? একটা সুন্দর সমাজ গঠনের জন্য, যেখানে ব্যক্তিরা, সাধারণ মানুষ আর ট্রিটেড উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বসবাস করতে পারবে রিগার্ডলেস অফ দেয়ার রেস, জেন্ডার, রিলিজিয়ান অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক। সে তাদের যাই হোক না কেন, জাতি বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আত্মসম্মান নিয়ে বসবাস করতে পারবে। এটিই কিন্তু রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। চলে যাচ্ছি পরের পয়েন্টে। রাইট টু এডুকেশন, সকলের জন্য শিক্ষা, শিক্ষার অধিকার আইন আমাদের রয়েছে সংবিধানে। এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, দ্যাট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়াল টু অ্যাসেস নলেজ, যেটি সাধারণ মানুষকে সাহায্য করে জ্ঞান আরোহণের জন্য, স্কিল ডেভেলপ করার জন্য, অপরচুনিটির সুযোগের জন্য, লিডিং টু পার্সোনাল গ্রোথ। এটি কি করে, কিসে সাহায্য করে? পার্সোনাল গ্রোথ, ব্যক্তির উন্নতি, সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নতি, এগুলি সামাজিক উন্নতি, এগুলিতে কিন্তু সাহায্য করে। এবার চলে আসছি থার্ড, হিউম্যান রাইট। রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ইনফরমেশন, এই যে বাক স্বাধীনতা, এটিও কিন্তু একটি মৌলিক অধিকার। ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেস টু ইনফরমেশন, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং তথ্য গ্রহণের স্বাধীনতা, আর ভাইটাল ফর ডেমোক্রেটিক পার্টিসিপেশন, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, হোল্ডিং দোজ ইন পাওয়ার অ্যাকাউন্টেবল। এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। কি? ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা এবং তথ্য গ্রহণের স্বাধীনতা, এটি আমাদের ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের পার্টিসিপেশনের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভিটির জন্য, ইনোভেশন মানে আবিষ্কারের জন্য, অ্যান্ড হোল্ডিং দিস ইন পাওয়ার অ্যাকাউন্টেবল। চলে যাচ্ছি পরের পয়েন্টস। রাইট টু লাইফ, লিবার্টি, সিকিউরিটি অফ পারসন, এই যে স্বাধীনতার অধিকার, সুরক্ষার অধিকার একটি ব্যক্তির, দিস রাইট, সেই কারণেই কিন্তু পুলিশি ব্যবস্থা, শাসন ব্যবস্থা রয়েছে, মানুষের স্বার্থ রক্ষা, সিকিউরিটির জন্য কিন্তু এটি রয়েছে। দিস রাইট ইজ ফান্ডামেন্টাল টু হিউম্যান ডিগনিটি, এই মৌলিক এই অধিকার কিসের জন্য? মানুষের ডিগনিটি মানে আত্মসম্মান রক্ষার জন্য। এনশিওরিং দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাভ দ্য রাইট টু লিভ, তার প্রত্যেকের বাঁচার অধিকার আছে উইথ ডিগনিটি, আত্মসম্মানের সাথে, ফ্রিডম স্বাধীনতার সাথে, অ্যান্ড প্রোটেকশন ফ্রম হার্ম, খারাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, এক্সপ্লয়টেশন মানে তাকে ব্যবহার করা, তার থেকে মুক্তি পাওয়ার জন্য, আরবিটারি ডিপ্রাইভেশন অফ লাইফ অর লিবার্টি, এইসব ডিপ্রাইভেশন অর্থাৎ বঞ্চনার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড সিকিউরিটি অফ এ পারসন রয়েছে। দিস ফোর রাইটস আর ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে কিন্তু এই চারটি বেসিক রাইটস যুক্ত, অ্যান্ড এসেনশিয়াল ফর সোশ্যাল প্রোগ্রেস, এবং সমাজের উন্নতির জন্য, অগ্রগতির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাজ দে এনেবল ইন্ডিভিজুয়াল টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল, পার্টিসিপেশন ইন সোসাইটি অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য কমন গুড। এটি কি করে? এটি ব্যক্তিদেরকে, ইন্ডিভিজুয়ালদেরকে সাহায্য করে তাদের ফুল পোটেনশিয়াল, পার্টিসিপেশন, সমাজে তাদের অংশগ্রহণ, তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য এবং
সাধারণ মানুষের প্রতি কন্ট্রিবিউশনের জন্য, ভালো কিছু করার জন্য কিন্তু এই বেসিক রাইটসগুলি দরকার। এবার চলে আসছি কনক্লুশনে। ইন শর্ট, সংক্ষেপে, হিউম্যান রাইটস আর ভেরি এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ ফর এ হ্যাপি লিভিং অফ হিউম্যান বিংস। DEINGS। এই সংক্ষেপে বলা যায় যে এই হিউম্যান রাইটসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি সুখীভাবে মানুষের জীবনযাপনের জন্য। হাউএভার, যাই হোক না কেন, দিস ডেজ, বর্তমানে, দে আর ভায়োলেটেড এন্ডলেসলি, কিন্তু এই হিউম্যান রাইটসগুলি, বেসিক হিউম্যান রাইটসগুলি কিন্তু ভায়োলেটেড হচ্ছে, সেগুলি কি মানা হচ্ছে না, অনবরত দেখা যাচ্ছে সেগুলি। অ্যান্ড উই নিড টু কাম টুগেদার টু ট্র্যাকেল দিস ইস্যু, এবং আমাদের একত্রিতভাবে এইটিকে ট্র্যাকেল করা উচিত, এই বিষয়টি দেখা উচিত। গভর্নমেন্টস অ্যান্ড সিটিজেন্স মাস্ট টেক এফর্টস, সরকারকে এবং নাগরিকদেরকে ব্যবস্থা নিতে হবে টু প্রোটেক্ট ইচ আদার, একে অপরকে রক্ষা করার, অ্যান্ড প্রোগ্রেস ফর দ্য বেটার, ভালো কিছু অগ্রগতির জন্য। ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে বলা যায়, দিস উইল এনশিওর হ্যাপিনেস, এই হিউম্যান রাইটসগুলি কি করে, বেসিক হিউম্যান রাইটসগুলি আমাদেরকে সুনিশ্চিত করে হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, সমৃদ্ধিতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। এইটি যদি তোমরা রেডি করে নাও, এখনও হাতে যা টাইম আছে, একদম অত্যন্ত সহজ ভাষাতে কিন্তু এটি লেখা হয়েছে, তোমরা যদি এটি পড়ে নাও, নোট ডাউন করে নাও, এখনও সময় আছে, তাহলে কিন্তু একটি 15 মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা লিখে আসতে পারবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও, যে ডিসকাশনটা শুনলে সেটা শোনো, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে বিষয়টি সম্পর্কে, এবং বিষয়টি সম্পর্কে যখন তোমার ধারণাটি থাকবে তখন কিন্তু তুমি লিখে আসতে সেটি পারবে। এবং আগের যে দুটি কোশ্চেন বলেছি যে একটি করে পড়লেই সেখান থেকে লিখতে পারবে, অবশ্যই সেই কোশ্চেন দুটি রেডি করো, তাহলে কিন্তু তোমরা ওই দুটি, যে দুটি ক্লাস দেয়া আছে সেখান থেকে দুটি 15 মার্কসের কোশ্চেন এবং এই একটি 15 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 3টে 15 মার্কসের কোশ্চেনই কিন্তু তোমরা লিখে আসতে পারছো। আনসারগুলি কিন্তু সেভাবেই রেডি করা আছে, যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত রিলেটেড যাই কোশ্চেন আসুক না কেন, আনসার কিন্তু একই থাকবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের এক্সাম ভালো হোক সবার।